আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, প্রধানমন্ত্রীর পদক্ষেপে স্বস্তির পথ দেখল বাংলাদেশ। পর্যাপ্ত মজুত রয়েছে সার, নতুন করে কেনা হচ্ছে আরও। লোডশেডিং কমতে শুরু করেছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণমাত্রায় চালু করার নির্দেশনা দিয়েছেন ভোলায় ১৫০টি নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে দৈনিক ইনকিলাব পত্রিকা। এরপর জানাবো, সরকারে বরাদ্দের ক্ষেত্রে সরকারি দলের ধারের কাছেও নেই বিরোধী দলের এমপিরা, বললেন জামাত আমির। সারা দেশে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকারি দলের ধারে কাছেও বিরোধী দলের এমপিরা নেই বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং সংসদের বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে এই বৈষম্য মেনে নেওয়া হবে না। এদিকে মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ, গ্রেপ্তার ৩। শরীয়তপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ৩টি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করা হয়েছে। এদিকে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী, বললেন মীর হেলাল। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে পরিবেশ বান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের পদক্ষেপ হাতে নিচ্ছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, ১৯ বছর ধরে পলাতক পিসি হান্নানের সহযোগী কিলার মাসুদ গ্রেপ্তার। চাঁদপুরের ফরিদগঞ্জে থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১৪ বছর এর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১৯ বছর ধরে পলাতক আসামি মোহাম্মদ মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে কিলার মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইরানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞায় মুখ খুলল চীন এবং কাতার। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করেছে চীন এবং কাতার। দুই দেশই বলছে, একতরফা নিষেধাজ্ঞা দেওয়ার ফলে সারা বিশ্বের একটি ভারসাম্য নষ্ট হতে পারে। বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের ট্রাম্প আসার পর থেকেই মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটছে বলে অভিযোগ করেছেন তারা। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে যে, এক পক্ষ থেকে এভাবে নিষেধাজ্ঞা দিলে বিষয়টি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। যদি আপনারা ভালো কিছু করতে চান, সেক্ষেত্রে তাদের সঙ্গে নেগোসিয়েশন করে নিন, কিন্তু এইভাবে একতরফা নিষেধাজ্ঞা দেওয়ার ফলে সারা পৃথিবীর মানুষই এর জন্য অনেক সংকটের মধ্যে পড়তে পারে। তাই এখন থেকে এসব বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। প্রধানমন্ত্রীর পদক্ষেপে স্বস্তির পথে দেশ। পর্যাপ্ত মজুত রয়েছে সার, নতুন করে কেনা হচ্ছে আরও। লোডশেডিং কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণমাত্রা এবং তেলভিত্তিক কেন্দ্রের ৮০% উৎপাদন বাড়ানোর নির্দেশ। কাতার ও ওমানের সঙ্গে বিদ্যমান চুক্তি সম্প্রসারণ নিয়ে আলোচনা। ভোলার গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। ১৫০টি কূপ খননের কাজ শুরু। ধীরে ধীরে কমছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য। উন্নতির পথে সার এবং গ্যাসের সংকট। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের টানাপোড়েন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্যস্ফীতির প্রবল প্রতিঘাতে যখন বহু দেশের অর্থনীতি টালমাটাল, তখন সংকট মোকাবেলায় এবং দূরদর্শী সাহসী নেতৃত্বের স্বাক্ষর রেখেছে বাংলাদেশ। গ্যাস, বিদ্যুৎ ও কৃষি প্রাণ সারের সরবরাহ নিয়ে সাম্প্রতিক সময়ে যে সাময়িক টানাপোড়েন এবং
সংখ্যা তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা এবং কূটনৈতিক তৎপরতায় তা এখনও সফলভাবে উত্তরণের পথে। আন্তর্জাতিক বাজারে চড়া দামের মধ্যে খাদ্য নিরাপত্তা অটুট রাখতে সারের পর্যাপ্ত মজুদের পাশাপাশি দ্রুত নতুন আমদানির অনুমোদন নিশ্চিত করা হয়েছে, যার কারণে সার বিতরণে যেসব কর্মকর্তা ডিলার অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে এবং সরকার সার্বিকভাবে সবকিছু মনিটরিং করছে বলে এমন কথা জানা গেছে। বর্তমান সময়ে এই সরকার ক্ষমতা আসার পর তিনি সবকিছুকে খুব সুন্দরভাবে কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। বর্তমান সরকার তিনি সবকিছুকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি ব্যাপক কার্যক্রম শুরু করেছেন। এ সরকার মূলত এমন কিছু করতে চাইছে যেটা আমাদের সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আমরা বিষয়গুলো নিয়ে সবাই খুবই আগ্রহী। আমরা মনে করি বর্তমান সময়ে এই বাংলাদেশের যিনি সরকার রয়েছেন তিনি মূলত দেশটিকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবেন, সেই প্রত্যাশা থাকবে আমাদের। আমরা বিষয়গুলো মনে করি এই মুহূর্তে আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সবকিছু একদম সুন্দরভাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর। বিষয়গুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বরাদ্দে সরকারি দলের ধারের কাছেও নেই, বিরোধী দলের এমপিরা বললেন জামাত আমির। সারা দেশে যেভাবে সরকারি দলকে বরাদ্দ দেয়া হচ্ছে সেই বরাদ্দের ধারে কাছেও নেই বিরোধী দলের এমপিরা, এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামাত ইসলাম আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি আরও জানান পুরো বাংলাদেশটাকে তারা একদম ধ্বংসস্তূপে পরিণত করছে। দেশটাকে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে আসলে বের করতে হবে বলে জানান তিনি। বাংলাদেশটাকে একটি সমৃদ্ধির একটি সুন্দর ও ইতিহাসমূলক রাষ্ট্রের দিকে আমাদেরকে এগিয়ে নিতে হবে বলে জানান তিনি। বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে বর্তমান সরকার যেটা করছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা শুধুমাত্র তাদের নিজেদের দলের এমপি মন্ত্রীদেরকে শুধুমাত্র বাজেট দিয়ে তারা নিজেদের স্বার্থকে হাসিল করতে চাইছে। এর থেকে মূলত আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এছাড়া আর কোনো ভয়াবহ বিকল্প আর আমাদের হাতে থাকবে না বলে জানিয়েছেন তিনি। জামাতের আমির আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই শুধু যদি দলীয়করণ করে তেল গ্যাস ও বিদ্যুৎ না দিতে পারে তাহলে এটি বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। সেখান থেকে আমরা আর বেরোতে পারবো না বলে জানিয়েছেন তিনি। মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ, গ্রেপ্তার ৩। শরীয়তপুরে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। সেই বিক্ষোভে অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে। মূলত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা মোটরসাইকেল নিয়ে উক্ত এলাকায় মিছিল করতে এসেছিল। বাকিদেরকে পুলিশের সদস্যরা দাবড় দেওয়ার ফলে তারা সেখান থেকে পালিয়ে যায়। তবে আমরা আসলে দেখতে পেলাম এরপরই মূলত এই ধরনের ঘটনা ঘটতে থাকে। নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে সবারই দায়িত্ব। সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা রাজপথে নেমে এসেছিল, কিন্তু তাদেরকে রাজপথে আসলে দাঁড়াতে দেয়নি। মূলত বিএনপির নেতৃত্ববৃন্দদের তাদের একটাই কথা, সেটি হচ্ছে এই মুহূর্তে তারা আওয়ামী লীগকে আর রাস্তায় নামতে দেবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে করে কোনোভাবেই আর এগিয়ে আসতে না পারে সেই ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করতে শুরু করেছে। সেখান থেকে আসলে এই কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। নতুন করে সমৃদ্ধির এক বাংলাদেশ গড়ে তুলতে চায় আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। সেই জায়গা থেকেই তারা মূলত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এমন কথা জানানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন মীর হেলাল।
বিএনপির সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হিলাল জানিয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অত্যন্ত সাদাসিধে মানুষ। তিনি আসলে বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে বিশ্বাসী নয়। তিনি পার্বত্য চট্টগ্রামকে একটি গ্রিন জোন পরিবেশের মধ্য নিয়ে তিনি মূলত নতুন করে পার্বত্য চট্টগ্রামকে আসলে সাজিয়ে নিতে চান বলে এমন কথা জানানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে পার্বত্য চট্টগ্রামকে আমরা একটি ভালো এবং সুন্দর কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রাম এলাকা রয়েছে সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা থাকার কারণে মূলত আমরা এসব জায়গা থেকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে যাই। এমন বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে সবকিছু দেখভাল করছেন বলে জানিয়েছেন এই প্রতিমন্ত্রী।